যারা ইমাম সাহেব আছেন প্রকাশ্যে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা সেবন করে বেড়ায়, তাদের জানাজার সালাত আপনি ইমাম সাহেব পড়াতে পারবেন না। কেন? এটা স্পষ্ট নিষেধ। কোন ইমানদার ব্যক্তি এই যারা প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায় এদের জানাজার সালাতে অংশগ্রহণ করা নিষেধ করা হয়েছে, অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মদ্যপানের সাথে যারা জড়িত আজকে তওবা করে ফিরে আসতে হবে। আপনি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন, আজকে আমাদের সমাজের মানুষ এরা জর্দা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে, কি তাই না? এরা জর্দা দিয়ে কি করে? সাহারি করে, আর এরা সিগারেট দিয়ে ইফতার করে। এ যুব সমাজকে কিভাবে আমি বোঝাই, আমাদের মুরব্বী চাচাদের কিভাবে আমি বোঝাই যে এটা হারাম, এটা আপনি একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত আপনার কবুলযোগ্য হবে না। শয়তানের সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মাদক দ্রব্যের সাথে যারা জড়িত, বিশেষ করে আপনারা যারা এই মাদক দ্রব্য ওই যে বিক্রয় করেন, কোথায় বিক্রয় করেন? আপনার চায়ের দোকানে। চায়ের দোকানে যখন বিক্রয় করেন তখন আপনি ভাবতেছেন যে আমি তো শুধু সিগারেট বিক্রয় করলাম, কিন্তু আপনি কি জানেন যে খায় সে তো একা পাপ করে, যে সেবন করে সে তো একা পাপ করে। কিন্তু আপনি কি করেন? আপনি সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত গোটা কামদেবপুরের মানুষকে আপনি সিগারেট সাপ্লাই করতেছেন, আপনি জর্দা সাপ্লাই করতেছেন, মাদক দ্রব্য সাপ্লাই করতেছেন। গোটা এলাকার মানুষ যে আপনার মাধ্যমে সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে।